বউলে খুব অশান্তিতে আছি দোস্ত, কোনো কথাই শুনবার চায় না, সারাদিন খালি খ্যাস 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 করে। তা হবে কে রে, স্বামী স্ত্রী তোরা দুইজন অ্যাডজাস্ট করলেই তো সুখের সংসার হয়। আমি তো সবসময় অ্যাডজাস্ট করে চলি, ওই জন্য তো আমার সুখের সংসার। তুই ক্যাঙ্কা করে অ্যাডজাস্ট করিস কত না? এই জিনিসটা ধর, তোর পছন্দ মোটর সাইকেল আর তোর বইয়ের পছন্দ হচ্ছে স্কুটি। দুইজন না হয় না অ্যাডজাস্ট করে নিল, অ্যাডজাস্ট করে নিয়ে স্কুটি কিনলু, কিনে দুইজন মিলে অ্যাডজাস্ট করে একসাথে চললু, হয়ে গেল। আবার মনে কর তোর পছন্দ হচ্ছে পাহাড়, তুই হচ্ছে সাজেক যাবার চাচ্ছু, পাহাড়ের মধ্যে মেঘ দেখবার চাচ্ছু, মানে এক কথায় তোর পাহাড় পছন্দ, কিন্তু তোর বউ হয়তো সমুদ্র পছন্দ করছে, কক্সবাজার যাবার চাচ্ছে। দুইজন তখনই করলো কি অ্যাডজাস্ট করে নিল, অ্যাডজাস্ট করে নিয়ে তুই করলো কি কক্সবাজারই গেলু সমুদ্র দেখার জন্য, বাস অ্যাডজাস্ট হয়ে গেল, সংসার সুখের, বুঝছো। আবার মনে কর দেশের বাড়ি যদি ঘুরবার যাস, তুই হয়তো পছন্দ করিস অস্ট্রেলিয়া যাওয়ার কথা, আর তোর বউ হতে যাবে সিঙ্গাপুর, দুইজন মিলে অ্যাডজাস্ট করে নিল, নিয়ে তোর বইয়ের পছন্দ যেটা মনে করে সিঙ্গাপুরই গেলু, যা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিল, দেখবো যে সংসার সেই সুখের হবে, বুঝছো। আবার মনে কর তোর পছন্দ হচ্ছে চটপটি খাওয়ার মন চাচ্ছে, ধর তোর বইয়ের ধর পছন্দ ফুচকা, বাস দুজন মিলে অ্যাডজাস্ট করে নিল, ফুচকাই কিনলো, কেনার পরে দুজন মিলে খাইয়ে নিল, বাস দুজনে খুশি, ইঙ্গা করে অ্যাডজাস্ট করে নেওয়া লাগে, বুঝছো। আবার মনে কর তোর হয়তো পছন্দ কাপড় ধোয়া, আর তোর বইয়ের পছন্দ হচ্ছে থালা বাটি মাজা, তো এক কাম করবো, দুজন মিলে অ্যাডজাস্ট করে নিয়ে তুই দুটাই নাই করলো, থালা বাসন মাজলো তারপরে কাপড় ধুলো, দেখবো যে সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেল, দুইজন সুখের সংসার, বোঝা গেল। আবার মনে কর তুই তো ধর চাকরি করিস, কামাই করিস তুই, জেলা টাকা পয়সা সব কামাই করলো, তোর বউ হয়তো করছে সব টাকা আমার কাছে থাকবি, আবার তুই হয়তো করছু না সব টাকা আমার কাছে থাকবি, দুজন মিলে অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করে করবো কি সব টাকা পয়সা নিয়ে আসে তোর বউকে দিয়ে দিবো, দিয়ে প্রতিদিন জিঙ্গা ফকির জিঙ্গা ভিক্ষা চাই, উঙ্গা করে প্রতিদিন 100-200 টাকা করে চাবো আর লিবু, আর সব খরচ তোর বউ করবি, তোর টেনশনও থাকলো না, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিল। আবার মনে কর চরম ঝগড়া লাগছো, দুইজন দুইজনা কোবাবার মন চাচ্ছে, তোর বউ হয়তো তোকে ঝাঁটা দিয়ে কোবাবার মন চাচ্ছে, তোকে ঝাঁটা দিয়ে কোবাবি, আর তুই হয়তো লাঠি দিয়ে কোবাবো, বাস সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। তুই করবো কি প্রথমে অক ঝাঁটা দিব, ঝাঁটা দিয়ে আগে তো কোবাবি, আবার লাঠি অক দিব, লাঠি দিয়ে তো কোবাবি, তোর নামে মনে কর তো কোবাবি, বুঝছো। ইঙ্গা করে অ্যাডজাস্ট করে নেবো, দেখবো সংসার সেই সুখের হবে। আবার মনে কর ঈদ মার্কেট করবে গেছো, দুইজন মিলে হয়তো তোর বউ তুই শাড়ি টাড়ি কিনে দিব, তুই হয়তো শার্ট প্যান্ট কিনবো, বাজেট হয়তো বা 10,000 টাকা, যা মার্কেটে যা দেখলো যে তোর বউয়ের শাড়ি পছন্দ হচ্ছে, এক শাড়ির দামই হয়তো 10,000 টাকা, তখন তুই করবো কি তুই আর শার্ট প্যান্ট কিনবো না, না কিনে 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দেবো, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবো, দেখবো যে দুইজনের সংসার সেই চলবি। এখন ধর খাওয়া দাওয়াত আসি, ধর তোর বউ মাংস খাওয়া খুব পছন্দ করে, তুই মাছ পছন্দ করিস, দুইজন সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবো, তুই আর জীবনে কোনোদিন মাছ বাড়ি তুলবো না, যা তো মুরগি কিনলো, তারপরে গরু গোস্ত কিনলো, মানে গোস্তই কিনবো সারা জীবন, ঠিক আছে। দেখবো যে সুখের সংসার হবে, অ্যাডজাস্ট হবে, বউ তো কিচ্ছু করার পারবে না। এইটা করেই দুইজন মিলেমিশে একসাথে বুঝে শুনে অ্যাডজাস্ট করে দুইজনাকে মার্সি দিয়ে চলা লাগে, বুঝছো। এ তোকে আর কোয়া লাগবি না, বুঝছি তোর অ্যাডজাস্ট, আমি তোর কথা মতোই কাল থেকে ইঙ্গা করে অ্যাডজাস্ট করবো, যা। স্যার আসবো নাকি ভিতর? হ আসেন, ভিতরে আসে বসেন। বুঝছি স্যার। পানামান। ও স্যার পানামা, পানামা তো একটা দেশের নাম, এই দেশে বেড়াচল থাকে, বেটিচল থাকে, সুন্দর সুন্দর পাহাড় আছে, নদী আছে, অনেক কিছু দেখার আছে, বুঝছেন। তোর মিয়া, আপনি কি আমি পানামা দেশের নাম করছি? আপনি কি আমি পা নামে বসবার করছি? ভদ্রতা বোঝেন না? ও স্যার সরি স্যার, এই যে পানামে বুঝছিলেন, এখন কন। আপনার নাম কি? আমার নাম স্যার চিনি ঢালি। কি করলেন? চিনি ঢালি? এটা কি কোনো মানুষের নাম হতে পারে? কৃষক হবি না স্যার, আসার সময় নেম প্লেট দেখে আপনার নাম হচ্ছে বোতল পাতি, তা আপনার নাম যদি বোতল পাতি হতে পারে, তাহলে আমি চিনি ঢালি হব না কৃষক স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার বাপের নাম কি? কোন বাপের নাম কম স্যার? কোন বাপের নাম মানে? মানুষের বাপ তো এড়াই হয়। কার কয়টা হয় স্যার সেটা কবার পারবো না, তবে আমার কিন্তু 4টা বাপ। ক্যাঙ্কা করে এক হালিয়া না, বুঝে কোন তো? আমার প্রথম বাপ হচ্ছে যাই আমাকে জন্ম দিছে, মানে আমার আসল বাপ। দ্বিতীয় বাপ হচ্ছে পীর বাবা। 3 নাম্বার হচ্ছে যে উকিল বাবা। আর 4 নাম্বার হচ্ছে যে আমার শ্বশুর বাবা। আচ্ছা কোন তো ডিএনসি মানে কি? ও স্যার ডিএনসি মানে খুবই সহজ, ধরো মারো ছাড়ো। আপনার কথাবার্তাতে দেখি সব উল্টা পাল্টা। আচ্ছা কোন তো দেখি অর্থনীতি কাক কয়? স্যার এলে কোনো প্রশ্ন? এলে তো আমার সাথে আর কি করছেন। অর্থনীতি হচ্ছে যে নীতির মাধ্যমে 2 আঙ্গুল দ্বারা মানুষের পকেটের থেকে লিজের পকেটের টাকা পার করলে আসা হয়, অর্থাৎ অর্থ পার করলে আসা হয়, তাকে কয় অর্থনীতি। তাই না? আচ্ছা কোন সুখী ফ্যামিলি কাক কয়? এলে কি কথাবার্তা স্যার, সুখী তো আমার খালাতো বোনের নাম, আপনি আমার খালাতো বোনে গেলে টানাটানি করেছেন, ঘটনা কি? আরে সুখী মানে সেই সুখী লয়, হ্যাপি ফ্যামিলি। সুখী ফ্যামিলি কাক কয় কোন? ও আচ্ছা, যে ফ্যামিলিতে বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন সব একসাথে থাকে এবং একসাথে চুল ধরে টানাটানি করে খেলাধুলা করে সব মিলেমিশে থাকে, তাকে কয় হচ্ছে যে সুখী ফ্যামিলি, বুঝছেন।
আচ্ছা কোন চলচ্চিত্র কাক কয়? স্যার চলচ্চিত্র নায়ক আর নায়িকা কলেজের মধ্যে যখন হেঁটে হেঁটে যায়, যাতে দুইজন ধাম করে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পর নায়িকার বই খাতা সব পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়, বৃষ্টির সাথে আবার মিউজিক শুরু হয়, মিউজিকের সাথে গান শুরু হয়, যখন চরম উত্তেজনাপূর্ণ গান তৈরি হয় তাকে কয় হচ্ছে চলচ্চিত্র। আচ্ছা এখন আপনি কিছু ইংলিশ প্রশ্ন করি। আচ্ছা কোন রুগীটি মারা গেল আর ইংরেজি কি হবি? স্যার এর ইংরেজি হচ্ছে আই অ্যাম সরি। এতক্ষণ তো খুব বক বক করলেন, খুবই প্রশ্নের উত্তর দিলেন, এখন আর পারিচ্ছেন না, না আই এম সরি করছেন। স্যার আধুনিক ইংলিশ সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। সিনেমাতে আমরা দেখি না, নায়ক আর নায়িকার পরিবার চরম কেসাল, কেউ কাক্কু মানে নিবি না। এক সময় ঝগড়া হতে হতে বড় লোক নায়িকার বাপ নায়কের বাপের বুকত গুলি করে দেয়, ডাস করে গুলি করে দেয়, চরম একটা শব্দ, তুমুল উত্তেজনা। নায়ক করে কি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স করে হসপিটালে দিয়ে যায়, বু 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 শব্দ করে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকানো হয়। ঢুকানোর পরে নায়ক সামনে পাইচারি করছে, টেনশন আর শব্দ, ডুকডুক 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 ডুকডুক। তারপরে যখন ডাক্তার আধা ঘন্টা পর বের হয়ে আসে, মাথা নিচু করে থাকে। এদিকে নায়ক উত্তেজিত হয়ে ডাক্তারে কয়, ডাক্তার কি খবর, গুলি কি বের করা পারছেন, কি অবস্থা? ডাক্তার কোনো কথা কয় না। নায়ক উত্তেজিত হয়ে কয়, কি খবর ডাক্তার, চুপ করে আছেন কেন, বলুন কি খবর? তখন ডাক্তার চশমাটা খুলে আস্তে করে কয়, আই অ্যাম সরি। অর্থাৎ তখনই সবাই বুঝে ফেলে দেয় রোগীটি মারা গিয়েছে। বুঝতে পারছেন? ইহাকেই বলে মারা যাওয়ার ইংলিশ। এ তোরা কে কুটিয়াছ রে, আমাকে বাঁচা। এর কথাবার্তা শুনে আমি অস্থির হয়ে গেছি।